রাস্তায় দেখা মিলল এক যুবকের, বাইসাইকেল চড়ে ভিন দেশের জাতীয় পতাকা নিয়ে এগুচ্ছেন ধীর গতিতে। কে এই যুবক? জানলে অবাক হবেন। সাইকেল চালিয়ে তিনি এসেছেন সুদূর নেপাল থেকে। কিশোর বয়সে বাইসাইকেল চালিয়ে ভ্রমণের নেশা চেপেছিল নেপালি যুবক রোশন লামিসেনের মাথায়। তখন থেকেই শুরু করেছিলেন দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ভ্রমণ। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন সাইকেল চালিয়ে ঘুরে দেখবেন বিশ্ব। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লেন প্রিয় বাইসাইকেলটিকে সঙ্গী করে। দেশের সীমানা পেরিয়ে বাইসাইকেল চালিয়ে নেপালের রোশন লামিসেন এখন বাংলাদেশে। উদ্দেশ্য শুধু তার ভ্রমণ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টিই তার লক্ষ্য। সেই সঙ্গে উৎসাহ দিচ্ছেন রক্তদানে। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে গত ২৬ জুন নেপালের ভারতপুর থেকে যাত্রা শুরু করে সে। এরপর ভারতের ফুলবাড়ি, তারপর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। শনিবার রাতে এসে পৌঁছান পঞ্চগড় জেলা শহরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। I will stay at Dhaka for around 15 days for my campaign. Now I am at Panchagad, where I stayed at the second day. Then I will go to Bagura and then Dhaka. My mission is to promote blood donation and plantation around the world. নেপালের গোর্খা ভীমসেন থাপা এলাকার বাসিন্দা রোশন লামিসেন সম্প্রতি ডিপ্লোমা শেষ করেছেন হোটেল ম্যানেজমেন্টে। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ সাড়া ফেলেছে জেলায়। সকলকেই মুগ্ধ করেছেন তার জনসচেতনামূলক কার্যক্রম। পঞ্চগড় জেলাবাসীর পক্ষ থেকে এই রোশন ভাইকে, তিনি একজন নেপালি নাগরিক, যিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি। আমরা তাকে আশ্বস্ত করেছি গোটা বাংলাদেশে সে যে কোনো প্রান্তে গিয়ে তার সফরে যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব। সোমবার পঞ্চগড় থেকে বগুড়া হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন রোশন লামিসেন। সেখানেও কার্যক্রম চালাবেন জীববৈচিত্র্য রক্ষায় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে। টানা ১৫ দিনের ভ্রমণ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন নেপালি যুবক রোশন লামিসেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।